গত পর্বে আমার আসলে গত পর্ব হলে ভুল হবে আসলে আমি যে স্ক্রিন কাস্ট রেকর্ডটা ইউজ করি এটা 15 মিনিট করে লিমিট। 15 মিনিটের বেশি করা যায় না। যাই হোক, আমি আপনাকে দুইটা অপশন দেখাইছি, একটা হচ্ছে উইশ লিস্ট, কমেন্ট উইশ লিস্ট, গিফট উইশ লিস্ট, দুইটা দেখাইছি। এরপরে আমি আপনার একটা টার্ন ওয়ান ক্লিক একটা অপশন আছে। সবগুলো প্রোডাক্ট থাকে না, যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলো আপনি টার্ন ওয়ান ক্লিক অর্ডার করবেন। আমি আবারও বলতেছি আপনাদেরকে, আপনি ডিরেক্ট আপনার প্রোডাক্টে যে যত নম্বর পেজ আছে তত নম্বর পেজে যাবেন না, এক ঘর আগে আসবেন আর কি। দেখুন আমার প্রোডাক্টটা সম্ভবত কয়েক ধাপ উপরে উঠছে আর কি। যাই হোক, এক নম্বর পেজে আমার এটা টার্গেট। ওকে, দেখুন প্রোডাক্ট ওপেন হলো। আপনি বরাবর মতো কয়েকটা আপনি ইমেজগুলো কয়েকটা একটু দেখে নেবেন। আমার দেখার পরে এখানে টার্ন ওয়ান ক্লিক অর্ডার ফর দিস ব্রাউজার এখানে একটা লেখা আছে। দেখুন এখানে টার্ন ওয়ান ক্লিক অর্ডারিং ফর দিস ব্রাউজার, আপনি এখানে ক্লিক করবেন। এটা তো আপনার ট্যাবটা লাগবে, ফেগনেমের ট্যাবটা লাগবে। যাই হোক, আমি এখানে ইয়ে করলাম, অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নিচ্ছি আমি এখন। অ্যাড অ্যাড্রেস অপশনটা আমার আছে, অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবো। কান্ট্রি এখানে আমার ইউএসএ দেওয়াই আছে। আমি ফেক নেমের ট্যাবটা ঢুকবো। ফেক নেমের ট্যাবটা ঢুকে নামটা আমি এখান থেকে কপি করে নিব। দেখুন তারপরে স্ট্রিট অ্যাড্রেস, আমার এই যে প্রথমে যে ঘরটা আছে পুরোটাই হচ্ছে আমার স্ট্রিট অ্যাড্রেস, এটা আমি দিয়ে দিলাম। ইউনিট অ্যাড্রেস নর্মালি এটা লাগে না আর কি। যাই হোক, এটা যেহেতু আমাকে বলছে আমরা শুধু একটা দিয়ে দিলাম, দেন অ্যাপার্টমেন্ট 4 দিয়ে দিলাম আমি। আমি তারপর দেখুন এই যে এই লেখাটা আর কি যেটা আছে, পোর্ট, সিটি যে জায়গাটা, সিটি জায়গাটা আমি এটা বসিয়ে দিলাম। তারপর স্টেট, স্টেটের জায়গা আমার এনএস, স্টেট এনএস। তারপরে কোড, কোড হচ্ছে আমার এই অংশটা কোড। এরপর আসলে ফোন নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বারটা নিয়ে নিলেন। নিয়ে অ্যাড্রেস অনেক সময় ব্ল্যাঙ্ক মানে লাল দেখাবে আপনাকে, কিন্তু লাল দেখালে হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন, ওটা অ্যাপ্রুভ করে নিবে ওরা। 2-3 বার ক্লিক করতে হবে অবশ্য। দেখুন এখানে চলে দেখাচ্ছে ইউর অ্যাড্রেস হ্যাজ বিন সাবমিটেড। ওকে, এইভাবে গেল আপনার এটা টার্ন অন ক্লিক অর্ডার। টার্ন অন ক্লিক করে আপনার অ্যাড্রেসটা এখানে বসে থাকলো আর কি। ওকে, আসলে এরপরে হচ্ছে আপনি আবার কিওয়ার্ডটাকে সার্চ দেন, কিওয়ার্ডটাকে সার্চ দেন। দেন আপনি অ্যাড টু কার্ট করেন। আপনার একই অপশনেই কিন্তু একটু ঘুরে ফিরে আসলো আর কি। চেক আউট, আপনার এখানে শিপিং অ্যাড্রেসটা দেওয়া লাগতেছে, আপনার এখানে এটা এই পর্যন্তই থাকতেছে আর কি। ওকে, এটার টার্ন অন ক্লিক অর্ডার আপনার হয়ে গেছে। মানে এভাবে কিন্তু পার্চেসও করা যায় আর কি। ঠিক আমি যেভাবে করলাম সেইভাবে ঠিক পার্চেসও করা যায়।
তো পারচেস করতে গেলে আমাকে করতে হবে কি, এখানে নেক্সট হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের বায়ার আপনাদেরকে এই যে জিনিসটা আছে গিফট কার্ড প্রমোশন কোড, এইখানে যে কোডটা প্রোভাইড করবে এটা হয়তো আপনাকে দিতে হবে আর কি। হয়তো আপনার দুইটা অপশনে দেয়, একটা প্রমোশন কোডও দেয় প্লাস গিফট কার্ডও দেয় আর কি। অনেক সময় কেউ 100% গিফট কার্ড দেয়, অনেক সময় কেউ দুইটা মিলে গিফট কার্ড দেয়, প্রমোশন কোড প্লাস গিফট কার্ড দুইটা মিলে দেয় আর কি। যেটা দেব না কেন, দুইটা দিলে দুইটা আমরা এখানে ইউজ করবো। এখানে অ্যাপ্লাই ক্লিক করবো। অ্যাপ্লাই ক্লিক করার পরে দেন আমাদের যে এখানে আসে গিফট অপশনটা, এখানে গিফট অপশনটা আমাদের এখানে অপশনটা চলে আসবে আর কি। তারপরে প্লেস অর্ডারে এই লেখাটা এখন এখানে আছে, এখানে চলে আসবে, প্লেস অর্ডারে এখানে চলে আসবে। তারপর আমাদের এইখানে কন্টিনিউ যে লেখাটা আছে কন্টিনিউ দিয়েই কিন্তু আমাদের কাজটা করতে হবে। যাই হোক, এইটা শেষ হওয়ার পরে এখানে প্লেস ইওর অর্ডার এইরকম একটা বক্স এখানে চলে একটা লেখা আসবে, প্লেস ইওর অর্ডার। আপনি প্লেস ইওর অর্ডারে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে আপনার এখানে অর্ডার নাম্বারটা থাকবে এইরকম একটা বাম পাশে, এইরকম একটু উপরে লেখাটা আসবে অর্ডার নাম্বার। অর্ডার নাম্বার হচ্ছে আপনি তখন অর্ডার নাম্বারটা দিয়ে দিবেন আর কি। বা অনেক সময় চায়, অনেক সময় চায় না, তো সেভ করে রাখাটাই বেটার আর কি। যাই হোক, এভাবে একটা কাজ গেল। এরপরে আমি আপনাদেরকে দেখাবো আরেকটা কাজ। এইভাবেই আসুন তার অ্যাড টু কার্ট, শুধুমাত্র সিঙ্গেল অ্যাড টু কার্ট আমি যেভাবে আপনার টার্ম অন ক্লিকটা দেখাইলাম ওইভাবেই আর কি। ইভেন্ট একটু কানেক্ট হয়নি, তো ওখানে আমি এটা স্টার্ট করে নিই। অলওয়েজ আমাকে নিউ প্রাইভেট উইন্ডোজে যাইতে হবে। আমি আমাদের ডট কমে ঢুকে যাবো। যাবার মধ্যে আমি কিওয়ার্ডটাকে কপি করে নিলাম, এটাকে সার্চ দিলাম, দুই, এটা হচ্ছে আমি সাথে আসলাম, এটা আগে আমার এটাই প্রোডাক্টটা। আমরা ইমেজগুলো এইভাবে দেখে নেবো আর কি। ইমেজগুলো আমি ক্লিক করলাম না। তারপর আমার এখানে অ্যাড টু কার্ট অপশনটা আছে। অ্যাড টু কার্টটা বেটার, এইখান থেকে অ্যাড টু কার্ট করাটাই বেটার আর কি। আমার এখানে উপরে অ্যাড টু কার্ট না করে আমরা এখানে আমি ব্যাক করতেছি, ব্যাক করে আমি দেখাচ্ছি জিনিসটা আপনাকে। এখানে দেখুন ইউজ থ্রি নিউ, এই লেখা এরকম কম বেশি সবগুলো প্রোডাক্টেরই কিন্তু এখানে লেখা থাকে আর কি, অফারগুলো দেওয়া থাকে বা কোথাতে আপনি কি করবেন না করবেন। আমি এখানে ক্লিক করবো আর কি। ক্লিক করে আমার এখানে দুইটা দেওয়া আছে, ফুল বাই অ্যামাজন। তো যাই হোক, আমি যে কোনো একটা ইয়েতে আমি কাজটা করে নিয়ে নেবো। ফুল বাই অ্যামাজন ক্লিক করবো, এটাতে প্রসিড টু চেক আউট ক্লিক করবো। এখানে ক্লিক করে দিতেছে, আমি এখানে মেইলটা নিয়ে নিলাম কপি করে। অলওয়েজ নিউ অ্যাকাউন্টে যাবো আমি, আমাকে ঠিক আছে, পাসওয়ার্ডটা মানে একটু বড় হয়ে গেছে, দেখতে খারাপ লাগতেছে, ছোট করে দিই। ব্যাস, এভাবে আপনার কয়েক সবগুলো অ্যাড টু কার্ডে এই আপনার চলে আসলো, এই অপশনটা চলে আসলো। অপশনটা চলে আসার পরে আপনি এখানে বরাবরের মধ্যে যে আপনি যেভাবে আগে দেখালেন টার্ন অন ক্লিকের মতো, টার্ন অন ক্লিক এখানে অ্যাড টু কার্ডের সময় আপনি যখন অ্যাড টু কার্ডের সময় এটা আপনার না দিলেও বেটার আর কি, যখন যেহেতু আপনি ইয়ে করবেনই, বলা ছিল আপনার টার্ন অন ক্লিক যখন করবেন, টার্ন অন ক্লিক যেহেতু করবেন সেহেতু এটাতে আমার মনে হয় না দেওয়াটাই বেটার আর কি। এখন পরের কথা আসি, আপনি ধরেন একটা প্রোডাক্টে কাজ করবেন 100টা প্রোডাক্টে, ধরেন যে আপনি
পার ডে যতগুলো কাজ করেন না কেন, ধরে নেন যে আপনি 100টা কাজ করেন, তো 100টা কাজের মধ্যে আপনি একটা এক্সেলে আপনি এইভাবে একটা করে নিয়ে নেবেন, করে নিয়ে আপনি ধরেন যে 100টা কাজের মধ্যে আপনি ধরেন যে উইশ লিস্ট করলেন 25টা, গিফট উইশ লিস্ট করলেন 25টা, অ্যাড টু কার্ট করলেন 25টা, টার্ন অন ক্লিক অর্ডার করলেন 10টা, তারপর কমেন্ট সহ উইশ লিস্ট করলেন আপনি ধরেন যে 15টা। এরকম করে যদি আপনি কাজটা ভাগ করে নেন, এটাই হচ্ছে আপনার বেটার আর কি। এইভাবে কেউ অনেকেই আছে যে কি দেখা গেলো যে 100টা উইশ লিস্ট করতেছি, ধাপ 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 100টা উইশ লিস্ট শেষ করলো, শেষ নর্মালি হয়। যারা কাজ করতেছে বর্তমানে বেশিরভাগই দেখা যাচ্ছে এরকম শুধু উইশ লিস্ট করে আসলে উইশ লিস্টে আমরা যেটাই করি না কেন আসলে একটা রেটিং থাকে আর কি, কিন্তু আমরা যে কাজগুলো করতেছি সেটা একটু যেন আমাদের বুঝতে পারে যেন আমাদের লিগাল ওয়েতে কাজগুলো করতেছি, যেন লিগাল ইউজার হিসেবে যেন কাজটা হয় আর কি। তো আপনি যখন ধরেন যে একটা কাজ করতে ধরলেন, ধরেন যে এখন বাজে হচ্ছে আমার করতে 12টা, রাত 12টা বাজে, কাজ করলে ধরুন 12টার সময় কাজ করতে বসলেন, আপনি 3টা পর্যন্ত আপনি 100 উইশ করলেন, নর্মালি 3 ঘন্টা লাগবে না, তারপর ধরলেন যে আপনি 3টা মধ্যে 100 উইশ করলেন, কিন্তু আসলে আপনি একটা না উইশ লিস্ট করে গেলেন, মাঝখানে আপনার অ্যাড টু কার্ট, টার্ন অন ক্লিক কোনো কিছু করেন, জাস্ট উইশ লিস্ট করলেন, 3 ঘন্টা। আসলে এইভাবে করলে নর্মালি তো অবভিয়াসলি আপনার প্রোডাক্ট এভাবে উঠবে না। এখন একটা সময় উঠেছিল, কিন্তু সে সময় কথা ভুলে যান কি হয়েছিল না আসলে। এখন আপনাদেরকে আর আগে যেভাবে প্রোডাক্ট সহজভাবে র্যাঙ্কিং হইতো, এখন সেভাবে সহজভাবে কখন র্যাঙ্কিং হওয়ার চান্স খুবই কম। সো কাজটা আপনাদেরকে একটু কেয়ারফুলি ভাবে করতে হবে। আর আমি এটা রিকোয়েস্ট করবো যারা নতুন, যারা মার্কেট প্লেসে আসতেছে, তারা, আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা নতুন হন বা মানে যখনই হন না কেন, আপনি ক্লায়েন্টকে কখনোই বুঝতে দেবেন না আপনি নতুন। আপনি অলওয়েজ একটা ক্লায়েন্টের কাছে যখন কোনো কিওয়ার্ডের কাজ নেবেন, আপনি কখনোই $200 নিচে নেবেন না। ইভেন আমরা যখন কাজে বিট করতে যাচ্ছি, বিট করতে গিয়ে দেখা গেলো যে কি হচ্ছে, অনেকে কি $100 কাজে বিট রাখছে। $100 কত হচ্ছে? $100 হচ্ছে আপনি টাকাটা যেখানে নেন, আপওয়ার্কে নেন, যেখানে নেন, আপওয়ার্ক কত % চার্জ করে? আপওয়ার্ক চার্জ করে 20% চার্জ। $100 আপনার 20% চার্জ কত টাকা থাকতেছে? $80। $80 আপনি কত টাকা পাবেন? আপনি নিজে কত নেবেন, আপনার ওয়ার্কারকে কত দিবেন? আপনি নিজে কাজ করেন না, যেখানেই কাজ করেন না কেন, এটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ কাজ করে করবেন আর কি। মিনিমাম সর্বনিম্ন হলো হচ্ছে আপনি $20 নিচে, $200 নিচে কাজটা কখনোই করবেন না, কখনোই $200 নিচে কাজটা করবেন না। শুধুমাত্র আমি আপনাদেরকে কিওয়ার্ড র্যাঙ্কিং কিভাবে করতে হয় সেটা দেখালাম। আর রিভিউ পার্সে, আপনার রিভিউ বলা যায়, ভোট থাকে, সেলার ফিডব্যাক থাকে। তো এগুলো যদি কোনো ক্লায়েন্ট কখনো যদি কেউ যদি আপনাদের কোনো ক্লায়েন্ট চায় আপনাদের কাছে, আপনি আমাকে নক করবেন, আমি করে দিব, বা আমি আপনাদেরকে দেখাই দিব, করে দিব না তো বলতে কি আমি আপনাদেরকে দেখাই দিব আর কি। আর ইমিডিয়েটলি যদি কখনো কেউ বায়ার নর্মালি ভোটের কাজ দেখা গেলো যে মানে তাড়াতাড়ি চাই, খুব তাড়াতাড়ি চাই যে আমার এই প্রোডাক্টটা ভোট লাগবে, ভোটটা দিয়ে দাও, 2 দিনের মধ্যে ভোটটা দিয়ে দাও, নর্মালি ভোটের কাজগুলো এরকমই হয় আর কি। তো ভোটের কাজ দিয়ে এরকম কেউ কোনো আপনাদের কোনো ক্লায়েন্ট থাকে, আমার কাছে পার্সেস অ্যাকাউন্ট, মানে পুরাতন পার্সেস অ্যাকাউন্ট অনেক আছে, হিউজ পার্সেস অ্যাকাউন্ট আছে, তো যেগুলো দিয়ে আমি ইজিলি ভাবে ভোটের কাজ দিতে পারবো আপনাদেরকে। তো আমি পার ভোট আপনি আপনার বাইরের কাছে কত নেন না সেটা আমার দেখার বিষয় না, পার ভোট আমি নিব হচ্ছে আপনাদের কাছে 5 সেন্ট করে, এবং সর্বনিম্ন ভোট আমি 500টার নিচে, সরি 500 না, 200টার নিচে আমি করবো না আর কি। কারণ দেখা গেলো আমি এক্সেল তৈরি করবো, করবো, তো দেখা গেলো 200টার নিচে করলে হবে কি আপনার আমার হবে না, পোষাবে না আর কি। তাই না বলতেছি আমি, আপনি কাজ নেন, আপনার যে কোনো ক্লায়েন্টের কাছে রিভিউ বলেন, যা বলেন, আপনি কাজ নেন, কাজ নিয়ে আপনার কোন যেটা পারবেন না সেটা আমাকে বলেন, আমি আপনাকে করে দিব। ইভেন প্রোডাক্ট লিস্টিং গুলো তো আমি করে দিব আপনাদের। প্রোডাক্ট লিস্টিং নর্মালি আওয়ারলি করলে একটু লস হয়ে যায়, কারণ হচ্ছে প্রোডাক্ট লিস্টিং এর কাজ খুব 10 মিনিট, 10 থেকে 15 মিনিট, 10-15 মিনিট না করে কাজটা, এই জন্য ফিক্সড প্রাইসে নেওয়া হলো এই কাজটা, আওয়ারলি না করে ফিক্সড প্রাইসে করা হলো। তো ফিক্সড প্রাইসে আমি $15 নিব আর কি। আমার আপওয়ার্কের প্রোফাইল এখন মোটামুটি 90+ চলে আসছে, ভালো রেসপন্স পাচ্ছি বাইরদের কাছ থেকে আমি এখন। তো ঠিক আছে ভাইয়ারা, কাজ করেন। তো নতুন যারা, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করি, আপনার মার্কেট প্লেসকে নষ্ট করেন না, আপনি কোনো কিওয়ার্ড $200 নিচে নিয়ে না, এই রিকোয়েস্ট আমার একটাই।